আর্জেন্টিনার সাথে চরম অন্যায় করা হয়েছে, অর্থাৎ তাদের যোগ্য চ্যাম্পিয়নশিপটা এক প্রকার ছিনিয়ে নেওয়া হয়েছে, ডাকাতি করে কেড়ে নেওয়া হয়েছে এবং স্পেনকে দান করে দেওয়া হয়েছে। আসলে কি তাই? কখনো নাই। এই আর্জেন্টিনা আজকে ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে মূলত তারা চুরি করে, প্রভাব খাটিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পের আধিপত্যের কারণে। মিশরের সাথেই তারা পরাজিত হয়ে গিয়েছিল এবং জোর করে ভিআরকে ব্যবহার করে, রেফারিকে ব্যবহার করে মূলত মিশরের বিজয়ী হওয়া ম্যাচটা ছিনিয়ে নিয়েছিল, ডাকাতি করে নিয়েছিল। যদি কেউ কখনো জুলুম করে তাহলে সেই জালিমের পতন ঘণ্টা বেজে যায় একদিন। অবশ্যই সেই আর্জেন্টিনার কিন্তু পতন ঘণ্টা বেজে গিয়েছে, কেননা মিশরের সাথে যে হারামিটা করেছিল সেই মজলুম মিশর, তারা সেদিন কিন্তু মুখ থেকে না বললেও অন্তর থেকে দোয়া দিয়েছিল যে আর্জেন্টিনার পতন হবে। অবশেষে স্পেনের কাছে এসে শত ষড়যন্ত্র করেও তাদের সেই পরাজয় তারা রুখে দিতে পারল না। শেষ পর্যন্ত তাদেরকে কাঁদতে হয়েছে এবং পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ থেকে বিদায় নিতে হয়েছে। এই মেসিকেও হয়তো আর দেখা যাবে না। এমিলিয়ানো মার্টিনেজ সে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েও আর্জেন্টিনার পরাজয় রুখে দিতে পারেনি। একটা নয়, দুইটা নয়, 13টি সেভ করেছে। এমিলিয়ানো মার্টিনেসের জায়গায় যদি অন্য কোনো গোলকিপার থাকতো তাহলে হয়তো গতকাল 5 থেকে 6 গোলে আর্জেন্টিনা পরাজিত হতো। এক পেশে একটা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখলো গোটা বিশ্ববাসী। কোথায় 78% বলের পসেশন আর কোথায় 68% বলের পসেশন আর কোথায় 32%। অর্থাৎ আর্জেন্টিনার খেলোয়াড়দের পায়ে বলই নেই। তারা মাত্র 32%, 120 মিনিটের খেলা হলো, সেখানে 32% তাদের বলের পসেশন। আবার এরা নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এরা নাকি এবারও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে 1 নম্বরে রয়েছে। ভণ্ডামি করে তারা এত দূর এসেছে, লুকোচুরি করে, রেফারিকে ব্যবহার করে, ভিআরকে ব্যবহার করে, অর্থাৎ ফিফাকে ব্যবহার করে তারা এই পর্যন্ত আসতে পেরেছে। সেটা গতকালকের এই ফাইনাল ম্যাচে স্পেন প্রমাণ করে দিয়েছে। স্পেন 68% শুধু বল দখলেই রাখেনি, তারা শট নিয়েছে 22টা এবং তার ভিতরে একেবারে অন টার্গেটে শট নিয়েছে তারা 13টি। আশ্চর্য হলেও সত্য, এই 13টি যে টার্গেটে শট নিয়েছে প্রত্যেকটি গোল হওয়ার মতনটা শট ছিল, কিন্তু এই এমিলিয়ানো মার্টিনেজ বাস পাখির মতন ছুটে যে প্রত্যেকটা বল সে ধরে নিয়েছে। তা না হলে আর্জেন্টিনা 6 গোলে 7 গোলে পরাজিত হতো। কিন্তু আর্জেন্টিনার আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে বিপরীতে তারা একটা শটও নিতে পারেনি অন টার্গেটে, একটাও নয়। গোল পোস্টে তাদের একটা শটও ছিল না। তারা অনলি 3টা শট নিয়েছিল, তার ভিতরে গোল পোস্টে একটি শটও না। অর্থাৎ একেবারে এলোমেলো ছন্ন ছাড়া ফুটবল খেলা দেখিয়েছে এই আর্জেন্টিনা। তারা তো ফিফার কল্যাণে, ফিফার বরকতে, ফিফার ষড়যন্ত্রের মাধ্যমে মূলত কোথাও দুর্বল দলগুলোর সামনে মুখোমুখি হয়ে যায়। যেভাবে তারা বিতর্কিত জয়গুলো তুলে নিয়েছিল, তাতেই করে মনে হচ্ছিল যে যদি কোনো শক্তিশালী দলের সামনে পড়ে তাহলে এই আর্জেন্টিনা নাকানি সুবানি খেয়ে পরাজিত হয়ে বিদায় হবে। স্পেনের সাথে হয়েছেও তাই। ইংল্যান্ডের কাছে কোনো রকমে পার পেয়ে ফাইনালে উত্তীর্ণ হলেও স্পেনের কাছে শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। কিন্তু কি আশ্চর্য, ফাইনাল ম্যাচও বিতর্ক। এমনকি স্পেন একটা গোল দিল, গোলটা হয়েও গেল, কিন্তু কি করা হলো, তাদের সেই গোলটা বাতিল করা হলো। কি কারণে বাতিল করা হলো? যৌক্তিক কোনো কারণে দেখাতে পারলো না রেফারি। আশ্চর্য হয়ে যেতে হয়। ভিআর চাইলো তারা, তাহলে ভিআর কি জন্য রাখা হয়েছে? এটা কি শুধু আর্জেন্টিনার জন্য ভিআর রাখা হয়েছে? ভিআর চাইলো স্পেনের পক্ষ থেকে, বারবার দাবি করা হয়েছে, একবার দুবার নয়, অসংখ্যবার তারা দাবি করলো, সকল খেলোয়াড় মেরে দাবি করলো যে ভিআর এর কাছে দেওয়া হোক। কিন্তু মাঠে থাকা রেফারি অনড়, সে কোনোভাবে ভিআর এর কাছে দিল না। যেহেতু সে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে তাই সে বিতর্কিত হয়ে যাবে বিধায় ভিআর এর কাছে যেতে দিল না। শয়তান এই রেফারিগুলোকে ব্যবহার করেই আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। তারা শেষ পর্যন্ত দুমড়ে মুচড়ে চরমভাবে পরাজিত হয়েছে এবং স্পেন বিজয়ের হাসি নিয়ে তারা জানিয়ে দিয়েছে যে সত্যিকারের অর্থে যারা ফুটবল খেলে, অর্থাৎ যারা সত্যিকারের ফুটবল খেলে, তারা কখনো পরাজিত হতে পারে না। আর্জেন্টিনা গতকাল আবারও তারা সেই আক্রমণ শুরু করে দিয়েছিল। সেম যেমন যখন পরাজয় ঘনিয়ে আসে তখন তাদের আর হিতাহিত জ্ঞান থাকে না, মারপিট শুরু করে দেয়, সেম একইভাবে তারা সেই কাজটা শুরু করে দিয়েছিল। এমনকি ম্যাচ শেষে আমরা দেখেছি আর্জেন্টিনা কিভাবে বিতর্কিত আচরণ করে বসলো। অর্থাৎ এরা মূলত কতটা উগ্র, এরা নিজেদের পরাজয় মেনে নিতে পারে না। এরা সত্যিকার অর্থে ফুটবল তো খেলতেই পারে না, আবার পরাজয়টাও মেনে নিতে পারে না। তো এই মুহূর্তে বাংলাদেশ এবং গোটা বিশ্ববাসী যারা আর্জেন্টিনার সমর্থক ছিল তারাও আর্জেন্টিনার এই আচরণে সকলে ক্ষুব্ধ হয়ে গেছে। যেটা কোন ধরনের আচরণ? এটা কোনো ফুটবলীয় আচরণ হতে পারে না। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সত্যি কি ফিফার কল্যাণে, ফিফার বরকতে আর্জেন্টিনা এই ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে?
এবং স্পেন যোগ্য দল হিসেবে যেভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে, তাতে করে এই চ্যাম্পিয়নশিপটা কি স্পেনেরই প্রাপ্য ছিল? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।